আবার চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে আসলাম। আজকে নিচ্ছি নানপুরি করতে ঘরোয়াভাবে, কোনো রিচ না, কোনো কিছু না। প্রথমে আমি 500 মতন ময়দা নিয়েছি। তাতে আমি খাওয়া সোডা বা যে কোনো আপনার বেকিং পাউডার সেটাও দিতে পারেন, খাওয়ার সোডাও দিতে পারেন, লবণও দিয়েছি। এবার আমি দই দেবো, একটু তেল দেবো, লবণ দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দেবো। ভালো করে ময়ামটাকে মিশিয়ে তারপরে দইটা দেব। যে কোনো ডো করার আগে, ময়দা মাখার আগে ময়ামটাকে ঠিক করে দেবেন। দেখবেন যে আপনাদের ময়ামটা ঠিক মতন হয়েছে কি না। ময়ামটা ঠিক মতন হলেই প্রচণ্ড খাস্তা, প্রচণ্ড ভালো হবে। আবার বলছি, এটা ঘরোয়া হিসাবেই করব, ঘরোয়া হিসাবেই খাবো। কোনো বেশি ইস্ট পাউডার বা সোডা বা হেভি ফোলার জন্য কোনো কিছু আমি দিইনি। সামান্য সোডা দিয়েছি, তেল দিয়েছি, লবণ দিয়েছি, মিষ্টি দিয়েছি। এবারে ময়ামটা হয়েছে নাকি দেখবেন, এটা দলা খাচ্ছে কিনা। এই যে দলা খাচ্ছে, তার মানে আমাদের ময়ামটা হয়ে গেছে। এইবারে আমি দইটাকে দেব। দেখুন পুরো ময়দাটা, এই দেখুন দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে আমার ময়ামটা ঠিক হয়ে গেছে। এই দেখুন, এটা 2 ঘন্টা 3 ঘন্টা মেখে রাখতে হবে বলে জলদি মাখাটা ধরলাম, নালে এটা সফট হয় না আর কি। এই দেখুন ময়ামটা হয়ে গেছে, এবার আমাদের একদম ঠিকঠাক। এবার আমি পরিমাণ মতন দইটা দেব। দেখুন সবাই বলে খুব 5 মিনিটে রান্না, 2 মিনিটে রান্না, কিন্তু সত্যি কিন্তু 2 মিনিটে 5 মিনিটে রান্না হয় না। গুছিয়ে যদি আপনি একদম করতে যান, তাও তো দেখুন আমি আটা নিলাম না, সমস্ত কিছু আগের থেকে গুছিয়ে এখানে রেডি করে রেখেছি, শুধু মাখাটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এইবার আমাদের একটু হাত দিয়ে ঠাসতে হবে, এরম করে হাত দিয়ে ঠাসতে হবে। হ্যাঁ, সেইখানে 5 মিনিট 10 মিনিটে রান্না, চটজলদি রান্না সত্যিই হয় না। রান্নাটাকে যদি আপনি সুস্বাদু আর ঠিকঠাক সত্যি করতে চান, তাহলে কিন্তু সময় সাপেক্ষ। গুছিয়ে গাছিয়ে রেখে সম্বারটা দিলে তখন আপনার রান্নাটা জলদি হবে, তার আগে কিন্তু না। এটা ময়দা মাখতেই তো ঠাসতেই তো কত সময় লাগে আমাদের মতন ঘরোয়া রান্নাতে। কারণ হচ্ছে গিয়ে ঠেসেও তো ওটাকে সফট করতে হবে না। ডোটা দেখুন আমাদের হয়ে গেছে। এবারে কি এটাকে আমাদের সুন্দর করে গোল গোল করে তেল টেল মাখিয়ে 3 ঘন্টা 4 ঘন্টার মতন রেখে দিতে হবে। তাহলে আমাদের 500 আটাতে এতটা পরিমাণে কিন্তু দই লাগছে। রিফাইন্ড তেল, লবণ, মিষ্টি, যে কোনো বেকিং পাউডার হোক সোডা হোক দিয়ে মেখে নেবেন। একটু তেল দিয়ে পুরো 3 ঘন্টা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। তাহলে জিনিসটা মজবে, মশলেই ওই সুন্দর যে একটা লেয়ার পরে সেটাকে পড়বে। ঠিক আছে, মাখাটা কিন্তু খুব সুন্দর করতে হবে, মানে ঠাসার ওপর কিন্তু একটা নান লুচি বলুন, নান পরোটা বলুন, কুলচা বলুন, যে কোনো কিছু তৈরি করতে কিন্তু হয় মাখার ওপর। সুন্দর করে রেখে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এবারে
এই হচ্ছে, আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট টাইম আবার দেখাচ্ছি। এই যে ডোটাকে রেখে কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিলাম। নান পুরি এবারে পুরিটা হবে, কড়াইতে তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। সামান্য ঠিক এইভাবে বেলতে হবে। এই একটু ঘি দিয়ে নেব। নান কিন্তু গোল হবে না, নান পুরি এরকম একটু লম্বাসে হবে। এই আমি বেলাটা আগের থেকে শুরু করে দিয়েছি, নাহলে না সামলাতে পারি না কড়াইতে। আর ঘি দিয়ে দিয়ে বেলবেন, আর তেলও একটু সামান্য ঘি দিয়ে দেবেন, তাহলে জিনিসটা খেতে ভালো হবে। এক ডলাতে এটা কিন্তু হয়ে যায়। মাখতে হবে খুব সুন্দর করে, আর মেখে আপনার ওই ন্যাকড়া দিয়ে, ভিজা ন্যাকড়া দিয়ে 3-4 ঘন্টা ঢেকে রাখতে হবে, তাহলে এইরকম সফট হবে। ঠিক আছে, দেখুন কোথাও লাগছে না কিন্তু। এবার আমি পুরিগুলোকে ভেজে দিই। ঘিটা একটু দিতে ভুলে গেছি, ঘিটা একটু দিতে হবে সামান্য স্মেলটার জন্য। দেখুন দুটো করে দিলেও, আমার বড় কড়াই তো, দুটো করে দিলেও হয়ে যায়। অপূর্ব ফুলে উঠছে দেখুন। বেলার ওপর তো নির্ভর করে, আর আমাদের হাতের মাখার ওপর, বেলার ওপর সম্পূর্ণ নির্ভর করে। তবে আর আমি একটু কড়াটা খেতেই ভালোবাসি, আমি আর তোজো খাবো। আমার দেওরের ছেলে, কারণ ছোট ছেলে আমার, ও বলে আমি তোমার ছোট ছেলে, সেইটার জন্যেই ও মাঝে মধ্যে এসে থাকে আমার কাছে, আমি একা, তাও এই জন্যে করি আমি সব কিছু। তাহলে দেখলে নিন নান পুরিটা কীরকম ভাজলাম। আর একটা হয় ছেঁকে, যারা ডেলি করে অভ্যেস তাদের দেখবেন একটা বেলাতেই হয়ে যায়। আমাদের একটু হাতের কায়দা মারতেই লাগে, আর সব কিছুতেই হাত কি সাপাই বলে যেটাকে, হাতে কাজ লাগবেই আপনার।
দেখুন, নালে এত সুন্দর কিন্তু বেলাটা হতো না, হাতের যদি কায়দা না থাকে। নানপুরি তোজো ট্যাংটা খাবে, আমি মোটা খাবো। আজকে ফ্যান্টাস্টিক বেলা হয়েছে। কি মাঝে মধ্যে তাহলে আমাদের নানপুরি কমপ্লিট, আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। কমপ্লিট আমাদের নানপুরি। তাহলে নানপুরি করতে কী কী লাগলো দেখলেন, দেখেছেন খাস্তা কত সুন্দর হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে ঘি, আপনার রিফাইন্ড তেল দিয়ে নানপুরি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখবেন, লাইক কমেন্ট করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। সবথেকে বড় কথা দেখবেন, দেখলেই আমার ভালো লাগবে, আর কিছু দরকার নেই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।